তো আমি হলাম সামিউল ইসলাম আর আপনারা দেখছেন কৃষকের বন্ধু এজেড। আজকে আমি চলে এসেছি কিষাণ মিত্র এন্টারপ্রাইজে। এখানে কিষাণ মিত্র এন্টারপ্রাইজ মানে এখানে অনেক ধরনের পাওয়ার উইডার কৃষি যন্ত্রপাতি এখানে পাওয়া যায়। এখানে অনেক রকম নতুন নতুন ভ্যারাইটির মাল এসেছে, আপনাদের দেখাবো কোনটাতে কীরকম কাজ করে, কোনটার প্রাইস কীরকম, স্টপ আছে তাদের বলবো এরকম কি আছে। আগে তোমার পরিচয়টা দিয়ে দাও। আমার নাম হচ্ছে আবুজার, আমি এটাকার স্টাফ, আমি এখানে কাজ কাম করি। চলেন আসেন আমাদের যেগুলো ইঞ্জিন এসেছে নিউ ওই ইঞ্জিনগুলো দেখানো হবে। হ্যাঁ, এটা কি এটা আমাদের এটা মিনি ট্র্যাক্টর। এটা মিনি ট্র্যাক্টর আমাদের 4x4 বলতে কি আমাদের 4টে চাকায় ঘুরবে। 4টে চাকা বলতে কি কাদা টাদাতে কোনো জায়গাতেই ফাঁসবে না। যেরকম মাহিন্দ্রা 4 ট্র্যাক্টর দেখেছেন ওরকম মাহিন্দ্রা থার, যেরকম মাহিন্দ্রা থার দেখেছেন ওরকম আমাদের এটা 4x4 ট্র্যাক্টর, মিনি ট্র্যাক্টর। 4টে চাকাতেই পাওয়ার থাকবে? হ্যাঁ, 4টে চাকাতেই পাওয়ার আছে। এই মিনি ট্র্যাক্টরে 4টে চাকাতেই পাওয়ার আছে। এই ইঞ্জিনে অনেক কিছু কাজ। এটাতে কি কি কাজ করা যাবে মেইনলি? এটাতে কাজ প্রথমে হবে আপনার ধরলে ওকে চাষ করা যাবে। চাষের জন্য দেখতে পাচ্ছেন রোটার লাগা আছে পিছনে। দেখতে তো পাচ্ছি রোটার লাগা আছে। রোটারটা দেখে নেন, আমাদের রোটার লাগা আছে। এটা আপনার রোটার হয়ে যাচ্ছে 3.5 ফিটের রোটার হয়ে যাচ্ছে। প্লাস আপনার কাজ অনেক রকম কাজ হবে। আপনারা ধরলে ওকে সামনে রিপার লাগিয়ে চাষও করতে পারেন, রিপার লাগিয়ে ধানও কাটতে পারেন। ধান কাট রিপারও লাগবে এটা? হ্যাঁ, রিপারও লাগবে। রিপারও সেটিং হবে, এখান থেকে সেটিং হবে, রিপারটা ধান কাটতে পারেন। মানে কৃষকেরা রিপার লাগিয়ে ধান গম যা আছে সবকিছু কাটতে পারবে? হ্যাঁ, ধান গম যা আছে সবকিছু কাটতে পারবে। এই ইঞ্জিনে ট্রলিটাও টানা যাবে। আপনার দেখতে পাচ্ছেন আপনার পিছনের যেটা আমাদের রোটারটা আছে, রোটারটা খুলে ট্রলিও সেটিং হবে। ট্রলিতে অনেক কিছু লোড নিয়ে যেতে পারে। ট্রলিও টানবে? হ্যাঁ, ট্রলিও টানবে। মোটামুটি কত কুইন্টাল মাল টানবে এটাতে? এটাতে ধরে নাও কি যে মাল টানবে 20 কুইন্টাল, 20-25 কুইন্টাল এটাতে মাল টেনে নেবে, অসুবিধা হবে না। এটা ইঞ্জিনে দেখছি অনেক রকম গিয়ার ফাংশন আছে। হ্যাঁ, অনেক রকম গিয়ার ফাংশন আছে। গিয়ার ফাংশন গুলো আপনাকে দেখাচ্ছি, আসেন এখানে। এটা আমাদের একটা গিয়ার হয়ে গেল, এটা একটা গিয়ার হয়ে গেল। এটা আমাদের ক্লাচ, ঠিক আছে, এটা ক্লাচ হয়ে গেল। এটা একটা গিয়ার হয়ে গেল। এটা গিয়ার, এখানে গিয়ার অনেকটি গিয়ার দেওয়া আছে। গিয়ারের কথা বলবো কি, কৃষকেরা যখন কিনতে আসবে তখন ওদের শিখিয়ে দেওয়া হবে? হ্যাঁ, কৃষকেরা যখন কিনতে আসবে ওকে চালিয়ে দেখে ফ্যাসিলিটি অনেক আছে গাড়ি। হ্যাঁ, গাড়ির ফ্যাসিলিটি অনেক রকম আছে। এটা যে 1 লিটার কিসে চলে? এটা ডিজেলে চলে। ডিজেলে? হ্যাঁ, ডিজেল ইঞ্জিন। এটা আপনার 1 লিটার ডিজেলে কত বিঘা চাষ করতে পারবে? 1 লিটার ডিজেলে এটা এই ইঞ্জিনে ধরলাম যে 2 বিঘা চাষ করে দেবে। 1 লিটার ডিজেলে 2 বিঘা চাষ হয়ে যাবে এই ইঞ্জিনে। 1 লিটার ডিজেলে 2 বিঘা? হ্যাঁ, 2 বিঘা চাষ হবে। মানে 500 গ্রামে 1 বিঘা চাষ করবে? হ্যাঁ, 500 গ্রামে 1 বিঘা চাষ ইজিলি চাষ করবে। হ্যাঁ, ইজিলি 1 বিঘা চাষ করে দেবে। এটা দামটা আপনাকে আমি পরে বলবো, এটার দাম কি আছে না আছে। আরো আমাদের কাছে ইঞ্জিন আছে, ইঞ্জিনগুলো দেখা যাক আগে। চলো। ওই আছে আমাদের সানফার্মের ইঞ্জিন। হ্যাঁ, সানফার্মের 12 এইচপির ইঞ্জিন। 12 এইচপি? হ্যাঁ, 12 এইচপির ইঞ্জিন সানফার্মের। 12 এইচপি মানে অনেক পাওয়ার? হ্যাঁ, 12 এইচপি মানে অনেক পাওয়ার। আপনার যে আমাদের কৃষক বন্ধুরা আগেও ভিডিও দেখেছে 7 এইচপি যে মেশিনগুলো আছে ওগুলো দিয়ে মানে ট্রলি 3-4 জনকে 10 জনকে টেনে নেয় 7 এইচপির মেশিনে। হ্যাঁ, 7 এইচপি তে তাহলে এত কত টানতে পারে? আর এটা তো 12 এইচপি। হ্যাঁ, এটা তো 12 এইচপি। কৃষকরা তো বুঝতেই পারছে কি হবে, কিরকম কি হবে। আর এটাতে যে গিয়ার অয়েল, ইঞ্জিন অয়েল কতটা কি লাগে? এটাতে আপনার ইঞ্জিন অয়েল লেগে যায় 800, ধরে নেন 800 থেকে 1 লিটার। কেন কি প্রথমে? হ্যাঁ, 1 লিটার। আর গিয়ার অয়েল লেগে যায় তোমার 2 লিটার 700 গিয়ার অয়েল বক্স, ঠিক আছে। আর হ্যান্ডেলটা দেখছি লং দিয়েছে কৃষকের, যে মানে প্রবলেম যাতে না হয়, ইজিলি ভাইব্রেশন যাতে না করে, ছোট মানে সবাই যাতে চালাতে পারে ওই কারণে হ্যান্ডেলটা লং দিয়েছে। হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন দুটো অ্যাডজাস্টমেন্ট আছে হ্যান্ডেলটাতে। আপনি ধরো ওকে সাইড মুভ ঘুরিয়ে চাষ করবেন, সাইড মুভ হবে। এই দেখতে পাচ্ছেন এটাও অ্যাডজাস্টমেন্ট আছে উঁচু নিচে করার জন্য। আপনার হাইট হিসাবে এটা অ্যাডজাস্টমেন্ট হবে। কি আপনার হাইট বেশি আছে তো আপনি হাইট করে নিতে পারেন, আপনার হাইট ডাউন আছে তো এটা থেকে হাইটটা ডাউন করা যাবে। বুঝলাম। এটাতে যে তেলের ট্যাঙ্কটা আছে এটা কয় লিটারের পড়বে? এটা আপনার তেলের ট্যাঙ্কটা যেটা আছে আমাদের 3.5 লিটার তেলের ট্যাঙ্ক আছে। 3.5 লিটার তেলের ট্যাঙ্ক মানে কি আপনার চাষ হয়ে যাবে 3 বিঘা মতন চাষ হয়ে যাবে। 3 বিঘার উপরে 4 বিঘা চাষ হয়ে যাবে। 4 বিঘা? হ্যাঁ, 4 বিঘা চাষ হয়ে যাবে। খুব কম খরচে বেশি চাষ করতে পারবে। এটাতে আপনার সেলফ স্টার্ট আছে, ম্যানুয়ালি স্টার্ট আছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ম্যানুয়ালি স্টার্ট। এটা বলে ম্যানুয়ালি স্টার্ট। এটা এখান থেকে ম্যানুয়ালি স্টার্ট হবে। আপনার ভুঁয়ে যেয়ে ধরো চাষে ভবিষ্যৎ ব্যাটারিটা বসে গেল তখন ম্যানুয়ালি স্টার্ট করতে পারবেন। এটার প্রাইসটা কিরকম কি আছে? এটার প্রাইস আছে আপনার 90,000 টাকা। 90,000? হ্যাঁ, 90,000। চলে যান আমাদের ডিআই ইঞ্জিন। এটা আমাদের ডিআই ইঞ্জিন। ডিআই? হ্যাঁ, ডিআই।
এটা কত এইচপির ইঞ্জিন ইউজ করা হয়েছে এটাতে? এটাতে 10 এইচপির ইঞ্জিন হয়ে আছে। 10 এইচপি? হ্যাঁ 10 এইচপির ইঞ্জিন আছে, ডিআই ইঞ্জিন। এটাতে যেরকম কাজ এটা তো সেম কাজ। সেম কাজ করবে? হ্যাঁ কাজ সেম, একদম সেম, কিন্তু ইঞ্জিনটা বড় ছোট। ওটাতে যেরকম চাষ হবে এটাতে 40 প্লেটের রোটাভেটর আছে, ওটাতে 40 প্লেটের। সামনে দেখতে পাচ্ছেন কি দুটো লাইট দেওয়া আছে। লাইটটা দেওয়া আছে কেন, কি ধরলো কি রাত্রে চাষ করবেন তো সামনে তো দেখতে পাবে না, আর এক্সট্রা লাইট লাগিয়ে চাষও করা যাবে না, ওই কারণে সামনে দুটো হেডলাইট দেওয়া আছে। কৃষকের সুবিধার্থে লাইট দিয়ে, হ্যাঁ কৃষিকের সুবিধার জন্য লাইট দেওয়া আছে আমাদের সামনে দুটো। আপনারা দেখতে পাচ্ছেন কৃষিকের জন্য যেন অসুবিধা না হয় ওই কারণে এই চাকাটা দেওয়া আছে। কেন কি যে চেড়ে আর কিংবা ঠেলে নিয়ে আসতে হবে না ইঞ্জিনটাকে, এরকম সিম্পল করে আপনাকে হাত দিয়ে রাখতে হবে। ইঞ্জিনটা অটোমেটিক আপনার গিয়ারের সাহায্যে ইঞ্জিনটা চলবে, তখন চলে আসবে, বাড়ি নিয়ে চলে আসতে পারেন। আর কৃষিকের জন্য অনেক কিছু সুবিধা দেওয়া আছে ইঞ্জিনটাতে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে ব্যাটারির জন্য সিস্টেম দেওয়া আছে এখানে। আর ম্যানুয়ালি স্টার্ট তো আপনাকে দেখালাম কি ওখান থেকে ম্যানুয়ালি হবে। এখানে দেখতে পাচ্ছেন গিয়ার সিস্টেম দেওয়া আছে, এখান থেকে গিয়ার লাগবে, এটা আপনার পিকআপ হয়ে গেল, অ্যাক্সিলারেটর। এটা ইঞ্জিন সেলফে স্টার্ট হয় তো? হ্যাঁ সেলফে স্টার্ট হবে। সেলফে অনেক রকম বিভিন্ন রকমের দেওয়া আছে। চলেন থাকুক অন্য ইঞ্জিন গুলো দেখান। হ্যাঁ চলেন, এটা আমাদের কামা ইঞ্জিন, 10 এইচপির কামা ইঞ্জিন। এই কামা ইঞ্জিনের টায়ারগুলো দেখতে পাচ্ছেন ছোট লাগা আছে, আপনার 4x8 টায়ার লাগা আছে। এই ইঞ্জিনটাতে রিপার চালানোর জন্য 4x8 টায়ার লাগছে। এটা পাওয়ার উইডার লাগছে, হেডলাইটটা খুব সুন্দর। এটাতে কি কি কাজ করা যাবে এটাতে? এটা আমাদের কাছে এসপি 2400 মডেলের ইঞ্জিন, ঠিক আছে। এটাতে কাজ বিভিন্ন রকমের কাজ হবে ইঞ্জিনটাতে, বিভিন্ন রকমের ধরেন কি যে এই ইঞ্জিনে রিপার চালা যাবে, হাল চুষা যাবে, লগে রোটাভেটর থাকছে, এর সাথে 32 প্লেটের রোটাভেটর দিচ্ছি আমরা, ঠিক আছে। আর এই ইঞ্জিনটার যে টায়ার দেখছি এটা তো একদম মেড ইন ইন্ডিয়া নাকি? মেড ইন ইন্ডিয়া টায়ার দেখতে পাচ্ছেন, টায়ারটাকে অনেক মোটা করে দিয়েছে, ঠিক আছে। এই ইঞ্জিনটাতে অনেক রকমের কাজ হবে। সামনে টায়ার দেখতে পাচ্ছেন, এটা রিপার চালাবের জন্য। রিপার চালাবে যখন মানুষজন রিপার চালাবে তো যেন চেড়ে না থাকতে হয় কিংবা চেপে না থাকতে হয়, ওই কারণে। এই পাওয়ার উইডারটা কি রকম, কোন ভার্সনে আছে? পেট্রোল ভার্সনে না ডিজেল ভার্সনে? এটা আপনার পেট্রোল ভার্সনে আছে। পেট্রোল ভার্সনে? হ্যাঁ পেট্রোল এটা ভার্সনে আছে। কত এইচপির মেশিন? এটা আপনারা আছে 8 এইচপির মেশিন। 8 এইচপি? হ্যাঁ এটা 8 এইচপির মেশিন। বহুত পাওয়ার? হ্যাঁ বহুত পাওয়ার অনেক। এটার 8 এইচপির মেশিন দেখতে পাচ্ছেন, ফ্যাসিলিটি গুলো সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে। এখান থেকে আপনি পাম্প চালাতে পারেন, পিডিএফ আছে, পিডিএফ থেকে আপনি পাম্প চালাতে পারেন। দেখতে পাচ্ছেন পিডিএফ দেওয়া আছে, পাম্প চালাবেন, রিপার চালাবেন পিডিএফ থেকে, অনেক কিছু কাজ হবে পিডিএফ থেকে। মানে অনেক রকম কিছু, হ্যাঁ অনেক রকম স্প্রে মেশিন চলবে পিডিএফ থেকে। আর এটা মেশিনের তেলের ট্যাঙ্ক, সাইলেন্সার কিছু যে দেখা যাচ্ছে না, ওগুলো কোথায় গেছে? তেলের ট্যাঙ্ক দেখবেন, তেলের ট্যাঙ্ক আমাদের এখানে ভিতরে রাখা আছে, দেখাচ্ছি আপনারাকে খুলে। ওগুলো দেখান। এই দেখলেন এখানে তেলের ট্যাঙ্ক দেওয়া আছে, এই যে তেলের ট্যাঙ্ক। এখানে আপনার এই কভারটা যেটা আছে, কভারটাতে তেলের ট্যাঙ্কটাকে ঢেকে রাখছে। এটা কয় লিটারের তেলের ট্যাঙ্ক আছে এটাতে? এটা আপনার তেলের ট্যাঙ্ক আছে 3 লিটার তেলের ট্যাঙ্ক আছে। 3 লিটার? হ্যাঁ 3 লিটারের তেলের। এটা আপনার চাষে কতক্ষণ মাইলেজ দিবে? 1 লিটার তেলে কিরকম মাইলেজ দিবে? 1 লিটার তেলে ধরলে আপনি 1.5 বিঘা চাষ করতে পারেন। 1.5 থেকে 2 বিঘা চাষ হবে এই ইঞ্জিনটাতে। 1 লিটারে? হ্যাঁ 1 লিটারে 1.5 থেকে 2 বিঘা চাষ করবে। হ্যাঁ বিশ্বাস হচ্ছে না। না বিশ্বাস করার কি আছে, আপনাকে চাষ করে দেখাবো তো আমি। বিশ্বাস করার কি আছে, চাষ হবে তো। 1 লিটার তেলে 1.5 থেকে 2 বিঘা চাষ হবে। আর এটাতে গিয়ার অয়েল আর ইঞ্জিন অয়েলটা কিরকম পড়ে? এই গিয়ার অয়েল ধরো এটার ইঞ্জিন অয়েল আপনার আছে 700, 1 লিটার না 700। আর গিয়ার অয়েল আছে 2.5 লিটার। 2.5 লিটার গিয়ার অয়েল? হ্যাঁ গিয়ার অয়েল 2.5 লিটার এটা গিয়ার অয়েল দেওয়া আছে। গিয়ার যত বড় হবে তত গরম কম হবে, ততক্ষণ চলবে। আর এটার হ্যান্ডেলটাও লং দেখতে পাচ্ছি। হ্যাঁ লং, অনেক লং দেওয়া আছে। কিছু ফ্যাসিলিটি বলেন অপারেটিং সিস্টেমের ব্যাপারে, কিভাবে অপারেট করবে কৃষক বন্ধুরা? এটা দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট করা যাবে, হ্যান্ডেলটাকে উঁচু নিচু করা যাবে, যার যেরকম হাইট আছে হাইট হিসাবে অ্যাডজাস্টমেন্ট করা যাবে। দেখতে পাচ্ছেন এটা আপনার লুজ করে দিলে অ্যাডজাস্টমেন্টের, এই দেখেন যেরকম করবেন হাইট সেরকম হবে। এটা একদম উঁচা নিচে হচ্ছে? হ্যাঁ একদম উঁচু নিচে হবে। এটা মানে কাস্টমাইজ করতে পারে, যেরকম হাইট আছে সেরকম চালাতে পারে। হ্যাঁ এটা যেরকম হাইট আছে সেরকম চালাতে পারে। এটা দেখেন, দেখতে পাচ্ছেন গিয়ার, এটা গিয়ার লিভার। হ্যাঁ গিয়ার, এটা বলে গিয়ার, ঠিক আছে। এটা আপনার সামনে দুটো গিয়ার আছে, পিছনে একটা, 3টে গিয়ার হয়ে গেল ইঞ্জিনটার। এখানে আপনার অ্যাক্সিলারেটর দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সিলারেটর। এটা আপনার ক্লাচ, ন্যানো টেকনোলজির ক্লাচ, ঠিক আছে। প্রাইসটা একটু বলো। এই মেশিনটার প্রাইস আছে আপনার 55,000। 55,000? হ্যাঁ মাত্র 55,000। আর এটা কোন ইঞ্জিন?
এটা সেম ইঞ্জিন যেটা বললাম, ওটা সেম ইঞ্জিন। এটা এসপি আছে এসপি 2200 মডেল নাকি? হ্যাঁ এসপি 2200 মডেল। এটা এটা একদম অনেক ভালো ইঞ্জিন যাকে বলে। হ্যাঁ এটা অনেক রকম ফ্যাসিলিটি দেওয়া আছে। এটা আপনার ম্যানুয়ালি দেখতে পাচ্ছেন, ম্যানুয়ালি স্টার্ট করা যাবে। এটা সেলফে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন সেলফ সিস্টেমে। সেলফ আছে? হ্যাঁ সেলফেও দেখতে পাচ্ছেন। তাহলে মানে এই যে দেখেন মানে সেলফ লাগানো আছে। মানে কৃষককে এখানে এসে স্টার্ট করতে হবে না, এখান থেকে স্টার্ট করে দিতে হ্যাঁ পারবে। ওখান থেকে স্টার্ট করে দিতে পারেন। সেলফ সিস্টেম দেওয়া আছে ইঞ্জিনটাতে। এটা আপনার ইঞ্জিনটাতে এই ইঞ্জিনে যে কাজ হবে এই ইঞ্জিনের সে কাজ হবে। এটা আপনার আছে এই ইঞ্জিনটা যে কাজ হবে এই ইঞ্জিনটাতে সেম কাজ হবে। এটা আপনার আছে 8 এইচপির ইঞ্জিন। এটা 8 এইচপির ইঞ্জিন? হ্যাঁ এটা 8 এইচপির ইঞ্জিন। ওটা আপনাকে বললাম 9। ওটা 9 এইচপি, এটা 8 এইচপি। হ্যাঁ এটা 8 এইচপি। এটা তো হেডলাইট আছে? হ্যাঁ এটা তো সামনে হেডলাইট দেওয়া আছে। এটা যে তেলের ট্যাঙ্কটা আছে এটা কয় লিটারের? এটা তেলের ট্যাঙ্ক আছে আপনার 2 লিটারের। আর এটা 1 বিঘাতে কতটুকু তেল খরচ হবে? 1 বিঘাতে ধরে নেন কি যে 800 তেল খাবে। 800? হ্যাঁ 800। আর এটা তো পেট্রোল ইঞ্জিন? হ্যাঁ এটা পেট্রোল ইঞ্জিন, পেট্রোল ভার্সন আছে। এটা 800 তেল খাবে। আর এটাতে কি অ্যাটাচমেন্ট লাগা যাবে? এই পাওয়ার উইডার গুলো যেগুলো দেখলাম, কত রকম অ্যাটাচমেন্ট লাগিয়ে কৃষক কাজ করতে পারবে? এটাতে বিভিন্ন রকমের অ্যাটাচমেন্ট সেট হবে। এখানে প্রথমে আপনাকে বলছি রোটার তো 1 নম্বর হয়ে গেল, ঠিক আছে। আপনার এখানে পিডিএফ দেওয়া আছে। এটাতে আপনার রিপার চলবে 1 নম্বর। রিপার? হ্যাঁ রিপার। আপনার পাম্প চলবে, পানি ওঠানোর জন্য যে পাম্পগুলো থাকে ওই পাম্পগুলো চলবে। স্প্রে পাম্প, পানি ওঠানোর পাম্প আলাদা, স্প্রে পাম্প আলাদা। ওই পাম্পও চলবে। আপনারা এখন এই দেখতে পাচ্ছেন ওই মাঠে ওই যে কোনো ধান মারা মেশিনগুলোর জন্য এক্সট্রা ইঞ্জিন লাগাতে হচ্ছে। তো ওই ইঞ্জিনটা লাগাতে হবে না, এই ইঞ্জিনটা দিয়ে এই ইঞ্জিনে করে দেবে? হ্যাঁ ওই ইঞ্জিনেই ধান মেরে দেবে। ওই ইঞ্জিন এক্সট্রা ইঞ্জিন লাগবে না, এই ইঞ্জিনে ধান মারা ওই মেশিনটাও চলবে, ঠিক আছে। এটা পাওয়ার উইডারের দাম এটার আপনার 4x4 আপনাকে তো প্রথমেই বলে দিয়েছি কি এটা আপনাদের 4x4। হ্যাঁ কি কাজ করে? 4x4 কাজ বলতে কি যে আপনার তো চাষ করা যাবে, ঠিক আছে। যত অ্যাটাচমেন্ট দেখতে পাচ্ছেন আপনার ধরলো কি যে 5 কাল্টিভেটর 6 কাল্টিভেটর হাল টানবে ইঞ্জিনে, ঠিক আছে। কিন্তু সবই টেনে নেবে? হ্যাঁ সব টেনে নেবে। আলু উঠাবের জন্য, আলুর সাইড উঠাবের জন্য ওই আমাদের কাছে ওই অ্যাডজাস্টমেন্ট ইয়েগুলো পাওয়া যায়। অ্যাটাচমেন্টগুলো ওগুলো লাগবে। ড্রেন করার জন্য দেখতে পাচ্ছেন এটা ডিচারটাও সেট হবে। অনেক কিছু সেট হবে, সবকিছু সেট হবে? সবই কিছু সেট হবে। আর এটা 4x4 দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এটার একদম এটা যেটা স্টিয়ারিং এটা তো একদম স্মুথলি ঘুরছে। হ্যাঁ পাওয়ার স্টার্টিং দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এখানে কৃষক বন্ধুরা আর হেঁটে যেতে হবে না, দেখতে পাচ্ছেন। এখানে বসেও চাষ করতে পারবে, বসে জন্য। হ্যাঁ হাঁটতে হবে না তাহলে? না হাঁটতে হবে না। হাঁটবার জন্য তো এই 4x4 নিয়ে চলে এসেছে। আর হাঁটার ঝঞ্ঝাটটা আর থাকলো না কৃষক বন্ধুদের, 4x4 দিয়ে দিয়েছে। আর দাম হচ্ছে, এটা প্রাইসটা কিরকম কি? 2,60,000 টাকা এর প্রাইসটা হচ্ছে। 2,60,000? হ্যাঁ 2,60,000, মাত্র 2,60,000 4x4 ট্রাক্টর পেয়ে নিচ্ছে। মানে কৃষককে আর ওই 10 লাখ 7 লাখ আর খরচ করতে হবে না? না 2,60,000 আপনি পেয়ে যাবেন একটা ট্রাক্টর, 4x4 ট্রাক্টর পেয়ে যাবেন। এই ট্রাক্টরে অনেক রকম বিভিন্ন রকমের কাজ করা হবে। দাম রেন্টে কইছে